আমাদের অ্যাসপিরেশন হচ্ছে বাংলাদেশের আমরা একটা সমৃদ্ধ জাতি হতে চাই। পৃথিবীতে যে ৩টা ফান্ড আছে, বড় ৩টারই অ্যাক্রিডিটেটেড অর্গানাইজেশন। কাঁকড়া চাষ আমাদের বড় রকমের ইন্টারভেনশন, দীর্ঘকালীন ইন্টারভেনশন আছে। ৭০০ কিলোমিটারের মতো আমরা খাল খনন করিয়ে দিচ্ছি। আমাদের সমস্ত কর্মসূচিকে ৩টা পিলারের উপরে আমরা সুসংগঠিত করেছি। তার মধ্যে একটি পিলার হচ্ছে রিস্ক মিটিগেশন। তো এই ব্রডার রিস্ক মিটিগেশনের ভিতরে আমাদের পড়ে এনভায়রনমেন্টাল, আরেকটি হচ্ছে ক্লাইমেটিক রিস্ক যেটা, এবং এটা হচ্ছে সর্বব্যাপী এবং এটাকে ক্রস কাটিং ইস্যু হিসাবে আমরা করে নিয়েছি, আমাদের সকল কর্মসূচির মধ্যে পরিব্যাপ্ত করে নিয়েছি। যে কোনো কর্মসূচি আমরা নেই নাকি এটা কি ক্লাইমেট অ্যাডাপ্টেশনের সাথে কমপ্লায়েন্ট কিনা, এনভায়রনমেন্টাল গাইডলাইনের সাথে কমপ্লায়েন্ট কিনা, সেটা করে আমরা করি। এটা একটা কারণ হচ্ছে আমাদের অ্যাসপিরেশন হচ্ছে বাংলাদেশের আমরা একটা সমৃদ্ধ জাতি হতে চাই। তো সমৃদ্ধ জাতি হতে হলে আমাদের যেই প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, ইনকাম বাড়াতে হবে, ইনক্লুসিভ গ্রোথ করতে হবে। বাংলাদেশের ৩টা অঞ্চলে আমরা অ্যাডাপ্টেশনের জন্য আমরা করি। আমরা মিটিগেশনের কাজ করি না, অ্যাডাপ্টেশনের কাজ করি। অ্যাডাপ্টেশনের একটা হচ্ছে স্যালিনিটি প্রোন জায়গাগুলোতে, দক্ষিণ বাংলায় যেখানে স্যালিনিটি ইন্ট্রুশন হচ্ছে সেখানে এক ধরনের ইন্ট্রুশন। আরেকটা হচ্ছে যেখানে হচ্ছে প্লাবন ভূমিতে, যেখানে জলবায়ু পরিবর্তনের জন্য প্লাবন ঘন ঘন হচ্ছে, সেগুলোতে ইরাটিক ব্যবহার করছে, সেখানে একরকম। আরেকটা হচ্ছে বরেন্দ্র অঞ্চলে, যেটা খরা প্রবণ অঞ্চল, সেখানে। এছাড়া বন্যা প্রবণ শুধু যমুনা অববাহিকায় না, বেসিক্যালি যমুনা অববাহিকায় কাজ করলেও হাওর অঞ্চলে আমাদের স্পেশাল ইন্টারভেনশন আছে সেগুলোতে। তো আপনারা হয়তো জানেন আমরা ক্লাইমেট চেঞ্জের জন্য পৃথিবীতে যে ৩টা ফান্ড আছে, বড় ৩টারই অ্যাক্রিডিটেটেড অর্গানাইজেশন। বিকেএসএফ একটু দুরূহ এগুলোর অ্যাক্রিডিটেশন পাওয়া, কিন্তু আমরা গ্রিন ক্লাইমেট ফান্ড, তারপরে অ্যাডাপ্টেশন ফান্ড এবং লস অ্যান্ড ড্যামেজ ফান্ড রিসেন্টলি হয়েছে, তিনোটারই আমরা অ্যাক্রিডিটেটেড অর্গানাইজেশন হিসেবে, ডাইরেক্ট এন্টিটি হিসেবে আমাদের অ্যাক্সেস আছে। এগুলো বেশ কিছু প্রজেক্ট আমরা বাস্তবায়ন করেছি এবং করছি। দক্ষিণ অঞ্চলে আমাদের মেইন ইন্টারভেনশন হচ্ছে জলবায়ু সহিষ্ণু, স্যালিনিটি রেজিস্ট্যান্ট বিভিন্ন ফসলের প্রমোট করা, যেটা মুগ বিন আছে, সানফ্লাওয়ার আছে, ইত্যাদি নানা রকমের কিছু স্পেশাল ধান বাড়ি বিনা এরা উদ্ভাবন করেছে, এগুলোর প্রসার হওয়া। এসবের পাশাপাশি কাঁকড়া চাষ আমাদের বড় রকমের ইন্টারভেনশন, দীর্ঘকালীন ইন্টারভেনশন আছে। কাঁকড়ার হ্যাচারিও আমরা ওখানে দিয়েছি। আমরা কাঁকড়ার হ্যাচারিগুলো এখন মাইক্রো এন্টারপ্রাইজ সেক্টরে যাতে হ্যাচারিগুলো গড়ে ওঠে সেটার জন্য আমরা ইন্টারভেন করছি। পোর্টেবল ওয়াটারের ৮৩টা আমরা দিয়েছি, ডিস্যালিনেশন প্ল্যান্ট দিয়েছি, কিন্তু এগুলো খুবই চ্যালেঞ্জিং। এগুলোর মধ্যে আমরা অ্যাসেস করে দেখেছি কমিউনিটি ওনারশিপ যখন আমরা দেই, তখন এগুলোর ম্যানেজমেন্টে বিভিন্ন রকমের তাদের সক্ষমতার কিছু জন্যে কিছু সমস্যা হচ্ছে। তো এখন ৫৪টা খুব ভালো চলছে, কিন্তু আমরা উই আর লুকিং ফর অ্যানাদার বিজনেস সলিউশন, যাতে করে ছোটো ছোটো উদ্যোগগুলো এই পানির সমস্যাটা সমাধান করতে পারে। তো সেটার জন্য আমরা আমাদের রিসেন্টলি একটা ফান্ড আমরা পেয়েছি, সেটার জন্য আমরা কাজ করছি। এটা আমাদের খুব ফার্স্ট ট্র্যাক একটা প্রোগ্রাম। আমরা বিভিন্ন রকম স্টেক হোল্ডারদের সাথে, দেশি বিদেশিদের জন্য উই আর লুকিং ফর এ বিজনেস সলিউশন। এখনও এটা উদ্ভাবন করতে পারিনি আমরা। বরেন্দ্র অঞ্চলে আমরা যেটা করছি, অনেকগুলো গ্রাউন্ড ওয়াটার যাতে বেড়ে ওঠে তার জন্য আমরা নানা রকমের ইন্টারভেনশন করছি। বৃষ্টিতে যে রান অফ ওয়াটার যেটা হয়, সেটা যাতে রান করে নদীতে যে সাগরের দিকে যতটুকু পারে চুষে জমি যাতে নিতে পারে, তার জন্য নানা রকমের ইন্টারভেনশন আছে। তার মধ্যে ৭০০ কিলোমিটারের মতো আমরা খাল খনন করিয়ে দিচ্ছি, এটা একটু বড় কাজ। আর প্রায় ১,০০০-এর মতো সরকারি পুকুরগুলো যেগুলো আছে সেগুলো খনন করে দিচ্ছি বৃষ্টির পানি ধরে রাখার জন্য। এছাড়া কাসকেডিংয়ের মতো বিভিন্ন করছি। আরেকটা নতুন প্রযুক্তি আছে যেগুলো পানিটা বৃষ্টি পড়লে সরাসরি গ্রাউন্ডে চলে যেতে পারবে, সেগুলো করছি। এছাড়া আমরা যেটা করার চেষ্টা করছি কার্বন সিকোয়েস্ট্রেশনের জন্য, এটাকে বায়োচার বলে, এক ধরনের চারকোল,
সেগুলো জমিতে দেওয়া যায় নাকি সেটা পরীক্ষার কাজে হাত দিয়েছি। সেটা করলে বৃষ্টি হলে ময়েশ্চার ধরে রাখতে পারে দীর্ঘদিন পানি, আর ময়েশ্চার ধরে রাখতে পারলে জমির উর্বরতা বাড়তে থাকে, জমির ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি বৃদ্ধি পায়, যাতে ওয়াটারটা বৃষ্টিকালীন বর্ষার সময় বেশি রিটেনশন করতে পারে। প্লাবনভূমিতে আমরা এই যাবৎ প্রায় 40,000 ভিটেকে উঁচু করে দিয়েছি। এগুলো বিপদসীমার উপরে, এবং সেগুলোর ফলে এগুলো এমনভাবে করে দেওয়া হয়েছে যাতে কমপক্ষে 3টা ফ্যামিলি থাকতে পারে, এবং এই ফ্যামিলিগুলোর আবার সেরকম ব্যবস্থা করা হয়েছে যখন প্লাবন হবে তারা যাতে তাদের লাইভ স্টক এগুলো সবগুলো ভালো মতো রাখতে পারে। আর আরেকটা আছে আমাদের হাউজিং, যে অ্যাডাপ্টেশনের জন্য। এটা হচ্ছে বিশেষত দক্ষিণাঞ্চলের কোস্টাল এলাকাতে সবচেয়ে রিমোট যে জায়গাগুলো যেখানে কেউ যায় না, আমরা বলেছি সেখানে আমরা যাব, এবং সেখানে যে আমরা রুরাল হাউসে এখন 4,000-এর কাছাকাছি বাড়ি বানিয়ে দিয়েছি আমরা ওদেরকে। বাড়িগুলো আসলে এমনভাবে হবে, বাংলাদেশের এইসব সাইক্লোনের সময় মানুষ সাইক্লোন শেল্টারে যেতে চায় না, লাইফ স্টক নিয়ে যেতে পারে না বলে, গরুকে ফেলে রেখে যেতে চায় না। তখন যাতে ওই বাড়িগুলোর বৈশিষ্ট্য এমন, আশেপাশে এগ্রো ইকোলজিটা এমন, গাছপালা এরকম করে দেওয়া যাতে করে ঝড়ের প্রাথমিক ধাক্কাটা গাছের উপরে যায়, উড়ে নিয়ে যেতে না পারে, এবং লাইভ স্টকগুলো তারা সেফলি রাখতে পারে, এবং বাসাটা যাতে হয়, একই সাথে স্যালিনিটি প্রোন জায়গাতে সিমেন্টের তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় সেটা যাতে না হয়, এবং লোকাল গুলো যাতে আমাদের মিশে আর কি, সেটার জন্য আমরা করছি। হেলথ রিলেটেড রিস্ক কমানোর জন্য যেটা করি, ওয়াশ প্রজেক্ট আছে, আমরা প্রায় 10 লক্ষের মতো টয়লেট, আমরা হাইজেনিক টয়লেট, এগুলো সেকেন্ড জেনারেশন টয়লেট, এটা বাংলাদেশে করেছি ঋণের মাধ্যমে, ইন্টারেস্টিং, টু এনশিওর যে আসলে এগুলো বিল্ড হয়, এবং এগুলো জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে আমাদের কারো সাহায্য ছাড়া যে কেউ ওখানে যেয়ে চেক করতে পারবে, এরকম একটা করেছি। এবং হাইজেনিক টয়লেটের যেসব, তার ফলে মানুষের প্রাইমারি হেলথের উন্নতি হবে, কারণ আমাদের গ্রামাঞ্চলের ডিজিজ বেশি হচ্ছে বিভিন্ন পেটের অসুখ যেগুলোকে আমরা বলি, সেগুলো যদি দূরীভূত হয়, কৃমি যদি কমে যায়, তাহলে আমাদের নিউট্রিশনাল স্ট্যাটাসও বাড়বে, এবং এগুলো হাইজেনিকের পাশাপাশি জেন্ডার ফ্রেন্ডলিও, বাড়ির পাশেই করতে হয় কিছু জিনিস, যাতে শিশুরা, মেয়েরা যদি ইউজ করে তখন শিশুরা ছোটোবেলা থেকে ইউজ শুরু করে, কালচারাল একটা পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশে।